লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এই যে এইটা আমার ঘর। আমার অসুস্থ বউ কঠিন অসুখে ভুগছে, আর এরা আমার ছেলে মেয়ে। বাবা, মায়ের খুব কষ্ট হচ্ছে, মায়ের জন্য ওষুধ এনেছো? তোমায় যত দেখছি তত অবাক হচ্ছি গো মেয়ে। তুমি কোন ধাতুতে গড়া? আমার বউয়ের গায়ে এত পচা দুর্গন্ধ, আমার মাঝে মাঝে বমি উঠে আসে, আর সেখানে তুমি অজানা অচেনা মানুষ হয়ে ওর গায়ে মাথায় হাত দিচ্ছ। তোমার ভয় ঘৃণা কিচ্ছু নেই? তুমি ভুল করছো গো। তুমি যদি আমার বাবার মতো হও তাহলে তোমার বউ কে হবে? মায়ের মতো মানুষকে কেউ ঘেন্না করে? মা তো মাই হয় গো। যখন সন্তানের অসুখ করে তখন মা কি তাকে ফেলে সরে যায়? চায় না তো। তাহলে অসুস্থ মাকে ফেলে সন্তানরা কেন সরে যাবে? দেখো, সেই জন্য তো তোমার ছেলে মেয়েও অসুস্থ মায়ের পাশে আছে। জীবনে তো কম মানুষ দেখলাম না, সত্যি তোমার মতন মানুষ আমি আগে দেখিনি। তুমি আলাদা, সবার চেয়ে তুমি আলাদা। আমার বিপদের সময় আমি 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 সকলের দৌড়ে দৌড়ে গেছি, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে, কেউ কানা কড়িটুকু সাহায্য করেনি, কেউ সাহায্য করেনি। দিনের পর দিন বউটাকে যন্ত্রণায় ছটফট করতে করতে বিছানায় মিশে যেতে দেখেছি। ওষুধপত্র জোগাড় করতে গিয়ে ওই ছেলে মেয়েদের মুখে দুবেলা দুমুঠো ভাত জোগাড় করে দিতে পারিনি গো। চোখের সামনে বউটাকে তিল তিল করে মরতে দেখে, আর ওই বাচ্চাগুলো খিদের জ্বালায় কান্না দেখে আমি নিজেকে ঠিক রাখতে পারিনি গো। তাই বাধ্য হয়ে আমি এই পথ বেছে নিয়েছি। ভিক্ষা না পেলে তো ছিঁড়ে নিতে হয়, তাই না? নীলা, আয় বস। তুমি এখনো বসে আছো এখানে? তোমারও বুঝি ঘুম আসছে না?
আমারও জানো তো কিছুতেই ঘুম আসছে না। আরে দিদি ঘুমিয়েছে? না গো, এপাশ ওপাশ করছে, মাঝে মাঝে ফুপিয়ে কেঁদে উঠছে, আবার কখনো ধর্মর করে উঠে বসছে, কখনো আবার শিব ঠাকুরকে জড়িয়ে বসে আছে। মাকে নিয়ে যাবে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ভাই আর গৌরী যা কবে বাড়িতে ফিরবে, এখন যেন মনে হচ্ছে ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে জানো তো। এই মন্দিরটাই তো গৌরীর ধ্যান জ্ঞান ছিল। ও চলে যাওয়ার পর থেকে দেখ মন্দিরটা কেমন খা খা করছে রে। তাই একটু এখানে এসে বসলাম। এটাই তো গৌরীর প্রিয় জায়গা বল। বলছি নীলা, চল আমরা বরং এখানে বসেই ওদের জন্য মায়ের কাছে প্রার্থনা করি। তাতে যদি মা আমাদের কথা শোনে। নীলা, আমি কোনোদিনও ঈশ্বর বিশ্বাস করিনি, কিন্তু আমি তো জানি এটাই গৌরীর বিশ্বাসের জায়গা ছিল। সেই বিশ্বাসের জোরেই যেন ঈশান আর গৌরী তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। মা গো, আমরা সত্যিই কেউ জানি না ভাই আর গৌরী কোথায় আছে, কিন্তু তুমি শুধু একটা জিনিসের খেয়াল রেখো, ওরা যেন একসাথে থাকে, ওরা যেন আলাদা না হয়। মা তুমি দেখো ওরা যেন দুজন দুজনকে খুঁজে না। चर्मंबराधारे खड्गकर्त्री करे धरे कपालेन्दि भरे वामे कालिकाव्यै नमस्तुते नीलोत्पल जटाधारे सिन्दूरेन्दुमुखोदये सुरद्वक्त्रष्टदोषणे कालिकाव्यै नमस्तुते। বিশ্বাস করো, আমি যা করছি আমার এই অসুস্থ বউ আর ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে করছি। কতদিন যে আমাদের ঘরে হাঁড়ি চড়েনি তার কোনো হিসাব নেই গো। আমার ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে বুঝতে পারছো না কতদিন ওদের মুখে দুবেলা ভালো খাবার জোটে না, গো। আমি বউয়ের ওষুধ কিনতে পারছি না, জানি না কতদিন এইভাবে আমার বউটা বাঁচবে। আহা গো, আমাদের তো বড় কষ্ট গো। কিন্তু এভাবে তো হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না, তোমার বউকে তো বাঁচাতে হবে। কি করে বাঁচাবো? ডাক্তার বলেছে ও ওষুধ না খেলে বউকে বাঁচানো যাবে না। জানি না ওর ভাগ্যে কি লেখা আছে। আমি এমন অক্ষম স্বামী যে আমার এই অসুস্থ বউয়ের চিকিৎসাটুকু করাতে পারছি না গো। আচ্ছা শোনো, আমি যা যা বলছি এক্ষুনি নিয়ে এসো, অন্তত মানুষটার কষ্ট তো কমাতে হবে। তুমি কষ্ট কমাবে কি করে? তুমি ডাক্তার না বদ্যি? আমার যতটুকু সাধ্য, যতটুকু ক্ষমতা, তাই দিয়ে মায়ের নাম করে চেষ্টা করে দেখি না। দেখো কিছু না কিছু তো উপকার হবেই।
তুমি আমাকে সাহায্য করতে চাইছো, কিন্তু আমি যে তখন তোমাকে... সব কথা থাক না, এখন অত সময় নেই। যেগুলো বলছি তাড়াতাড়ি নিয়ে এসো। শোনো, নিম পাতা, কাঁচা হলুদ, চন্দন কাঠ, বুঝেছো? এগুলো তাড়াতাড়ি নিয়ে এসো, যাও। এই নাও, এই তোমার জড়িবুটি আর এই চন্দন কাঠ ধার করে এনেছি। কেউ জানে না সেই মেয়েটা এলো কোথা থেকে, হাসি মুখের আড়ালেতে দুঃখ রাখে ঠেকে, সেই বেদনায় সুর জড়িয়ে গায়ে বুঝি সে গান, পথের পাশে কুড়িয়ে পাওয়া খুচরো অভিমান, আরো কত অপমানের হিসেব থাকে না, মাথাটা একটু তুলে ধরো না গো। কেউ থাকে না, থাকে কালিমা, থাকে কালিমা, তাই মায়ের এই তো আরেকটু। স্বপ্ন সপে দিল, সবার কষ্ট মুছে দিতে এলো গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো, গৌরী এলো। মাগো, মাগো, মানুষটা যে বড় কষ্ট পাচ্ছে গো। তুমি ওনাকে সুস্থ করে দাও মা, সুস্থ করে দাও। তুমি আমাদের জন্য এত কেন করছো গো মা? আমি তো এগুলো শুধু তোমার জন্য করছি না গো। মানুষ মানুষের বিপদে সাহায্য করবে, এটাই তো মানুষের ধর্ম। আমি তো শুধু সেই ধর্মই পালন করছি। আর হ্যাঁ, তুমিও অধর্মের পথ ছেড়ে দাও গো। অসৎ পথে অন্যায়ভাবে টাকা আয় করা উচিত নয় গো। এতে মা কুপিত হন, শাস্তি দেন। সৎ পথে টাকা আয় করার চেষ্টা করো, দেখবে মা তোমাকে আশীর্বাদ করবে, সব দুঃখ কষ্ট দূর করে দেবে। তোমার কোনো পাপ হবে না গো, বরং পুণ্য লাভ করবে তুমি। পাপ পুণ্য? না না, আমি বিশ্বাস করি না। ওই আমরা যখন না খেতে পেয়ে মরছিলাম, তখন তো আমাদের মুখে কেউ কিছু তুলে দিয়ে পুণ্য সঞ্চয় করেনি। তাই পেটের তাগিদে আমি অসৎ পথে হাতের জোগাড় করেছি। সব কথা আমাদের ভাবলে চলবে না গো মা। আগে বাঁচি, তারপর পাপ পুণ্য। আগে আমার বউ ছেলে মেয়ে খেয়ে পড়ে বাঁচুক, তারপর পাপ পুণ্য। একটা কথা ভাবো তো, তুমি যাদের জন্য পাপ করছো তাদেরও তো পাপের ভাগিদার করছো। তারাও তো পাপের বোঝা বইবে। অন্যায় না করেও পাপের শাস্তি পাবে তারা। আমার জন্য ওরা কেন শাস্তি পাবে? তুমি তো ওদের জন্য পাপ করছো, ওরা বিনা দোষে পাপী হবে, সেটা কি তোমার ভালো লাগবে? ওইটুকু ফুলের মতো বাচ্চাগুলো যদি তোমার পাপের জন্য শাস্তি পায়, তোমার কষ্ট হবে না? না না,
না না, আর বলো না, আর বলো না। হ্যাঁ গো, আমার অনেকটা ভালো লাগছে মনে হচ্ছে। কষ্টটাও অনেকটা কম লাগছে। জ্বরটা মনে হচ্ছে কিছুটা ছেড়েছে। মনে হচ্ছে মরণের হাত থেকে ফিরে এসেছি। स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन् তুমি কে গো? আমার বউকে ভালো করে দিলে। सुहृत्पोषिणी शत्रु संहार তুমি তো সাধারণ মানুষ নও, তুমি দেবী। কে কোত্থেকে আনলি? শহর থেকে এসছে বোধ হয়, কিচ্ছু বলছে না। ভালোই হয়েছে, একে পণবন্দি করে আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে সরকারকে চাপ দেওয়া যাবে। এই, তোমার নাম কি? কি করো শহরে? কোথায় বাড়ি? মনে হচ্ছে বোবা, কোনো কথা বলতে পারে না। জঙ্গলে ঘুরছিল, পথ হারিয়েছে কিনা কে জানে। হারিয়ে ফেলেছি। আমার কাছে একটাই সম্পদ ছিল, গৌরী, আর তাকেও আমি হারিয়ে ফেলেছি। আমার কাছে আর কিচ্ছু নেই, কিচ্ছু নেই। গৌরী? গৌরীটা আবার কি? পাগলামির ভান করছে, আসলে শেয়ানা পাগল। এসব শেয়ানাদের কি করতে হয় আমার জানা আছে, এদের একদম বিশ্বাস করতে নেই। তোমাকে আমি চিনতে ভুল করেছিলাম মা। তোমার দয়ার শরীর, বিশ্বাস করো আমি ভাবতেও পারিনি যে আমার মতন একটা চোরকে কেউ এইভাবে সাহায্য করবে। ওর সব কথা আমার কানে গেছে। আমি তোমাকে তোমাকে অনেকবার বলেছি তুমি এই সব অন্যায় কাজ ছেড়ে দাও। তোমার এই পাপ আমার ছেলে মেয়েগুলোর গায়ে লাগবে। তোমার অন্যায়ের প্রায়শ্চিত্ত আমার ছেলে মেয়েগুলোকে করতে হবে। অথচ ওদের তো কোনো দোষ নেই বলো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এসব কথা নয় পরে হবে। এখন তুমি বিশ্রাম নাও। না, আমাকে আজকে বলতে দাও। আমাকে আজকে বলতেই হবে। তোমাকে আমি বলেছি তুমি সৎ পথে যেইটুকু রোজগার করবে, যা আনবে তাই দিয়ে আমরা চালিয়ে নেব। তুমি ঠিকই বলেছ মা, আমার চোখ খুলে দিয়েছ। আমার পাপের জন্য আমার ছেলে মেয়েকে আর কষ্ট পেতে দেব না। আমি চুরি ছেড়ে দিলাম। খেতে না পেয়ে মরে গেলেও আমি অসৎ পথে রোজগার করব না, সৎ পথে রোজগার করব। এই নাও মা, তোমার এই সোনার মুদ্রাগুলো চুরি করেছিলাম, নিয়ে নাও মা। না গো, এগুলো আমাকে দিতে হবে না, নিজের কাছে রাখো তুমি। এই যে মায়ের আশীর্বাদ গো, তোমার এগুলোর বেশি দরকার। এগুলো দিয়ে তুমি তোমার বউয়ের চিকিৎসা করো, ছেলে মেয়েদের মুখে খাবার তুলে দিও, কেমন? এই স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে তোমাদের বেশ কিছুদিন চলে যাবে। এর মধ্যে সৎ পথে আয় করার মতো কোনো কাজ খুঁজে নাও, বুঝেছো? মা
এইগুলো তো আমি তোমার থেকে চুরি করেছিলাম। এগুলো আর চুরির জিনিস নয় গো, আমি তোমাকে দিলাম। আর কোনো দ্বিধা রেখো না মনে। সত্যি সত্যি মা, তুমি সাক্ষাৎ দেবী গো মা, সাক্ষাৎ দেবী। না গো, তোমরা ভুল করছো। আমি কোনো দেবী নই, অতি সাধারণ একজন মানুষ। আমরা তো সকলেই মায়ের সন্তান। তুমিও মায়ের কাছে মাথা নত করো, দেখবে মা তোমার মাথায় ঠিক আশীর্বাদের হাত রাখবে। আমি এখন যাই কেমন? ও, তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাই কিভাবে জড়িবুটি দিয়ে তৈরি করে ওষুধ খাবে দুবেলা। হ্যাঁ, ডাক্তারবাবুর ব্যাগ। তুমি এটা কোথা থেকে পেয়েছো? কদিন আগে একজন গাছতলায় বসেছিল, এই ব্যাগটা আমি তার কাছ থেকে চুরি করেছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। এই ব্যাগে তোমার একটা ছবি দেখেছিলাম, তাই তোমাকে এত চেনা চেনা লাগছে। ছবি? আচ্ছা আচ্ছা, তুমি তো তাকে দেখেছো। তুমি বলো না ডাক্তারবাবু কোথায় গো? সেই জন্য মা বলেছিল ওই গাছতলায় আসতে। আমি বুঝতে পেরেছি। বলো না গো, বলো না। তুমি জানো কোথায় ডাক্তারবাবু? হ্যাঁ, জানি।